হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের মজাদার স্ন্যাক্স। তো এই স্ন্যাক্সটি কিন্তু খেতে দারুণ লাগে আর স্বাদটাও কিন্তু ডিফারেন্ট। তো চলুন দেখে নিই রেসিপিটি। তো আমি চাল নিয়েছি হাফ কাপ এবং মাসকলার ডাল নিয়েছি হাফ কাপ। চাল আর ডাল একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছি সারা রাত। সারা রাত পর এখন ভিজানো চালটা আমি একটি ব্লেন্ডারে জারে ঢেলে তারপর ব্লেন্ড করে নিয়ে আসব। তো নিয়ে আসলাম, তারপর আমি মাসকলার ডালটাও অ্যাড করে দিচ্ছি। ডালটা কিন্তু আমি একটুখানি ভেজে তারপর ভিজিয়ে নিয়েছি। এখন আমি অন্য একটি বাটিতে ঢেলে রেখেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অফ জারে রেখে দিব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। 30 থেকে 40 মিনিট পর আমি এখন ব্যাটার তৈরি করব। তাই ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, একটি চামচ দিয়ে আমি কাছে এনে দেখাচ্ছি ফ্রেন্ডসরা, দিয়ে দিচ্ছি এখন আমি বেসন। তো আমি বুটের ডালের বেসন নিয়েছি হাফ কাপ। আর বেসনটা কিন্তু আগে একটুখানি তাওয়ায় ভেজে নিতে লাগবে, তাই আমি তাওয়ায় ভেজে তারপর বেসনটা নিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিব, অল্প অল্প করে পানি দিয়ে তারপর মিক্সড করে নিব। কারণ হচ্ছে একসঙ্গে পানি দিলে হয়তো বা পাতলা হয়ে যেতে পারে বা ঘন হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, অরিগেনো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। তারপর আবার একটুখানি পানি দিব, পানি দিয়ে আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিব ব্যাটারটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপর রেখে দিব অন্য একটি সাইডে। কারণ আমি যেরকম একটা কনসিস্টেন্সি চাইছি ঠিক ওরকমই হয়েছে। তারপর চুলায় আমি একটি প্যান বসিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি কুকিং অয়েল 1 টেবিল চামচ। চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। রসুনটা হালকা করে একটুখানি ভাজবো। তারপর মাঝারি আমি 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচ, আমি 3টি লাল মরিচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিকেন কিমা 1 কাপ, দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট হাফ চা চামচ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চিমটি আর লবণ দিয়েছি স্বাদ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পর পানিটা কিন্তু একেবারে চিকেনের গায়ে গায়ে এসেছে। তো হয়ে গিয়েছে সম্পূর্ণরূপে সিদ্ধ। তারপর আমি সিদ্ধ একটি আলু নিয়েছি, দেন আলুটা কিন্তু আগেই আমি ম্যাশ করে নিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার পর তারপর উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর ফ্রেন্ডসরা, আমার ভিডিওটি ফার্স্ট এন্ড লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে পারফেক্টভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই মজাদার স্ন্যাক্সটি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যদি আপনারা ঝাল কম খান, মানে স্পাইসিটা কম খান, তাহলে চিলি ফ্লেক্সটা কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব, কারণ অলমোস্ট হয়ে গিয়েছে আমার সম্পূর্ণরূপে পুর তৈরি করা। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অন্তত একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন যে এই মজাদার স্ন্যাক্সটি খেতে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একবার হয় সাবস্ক্রাইব করবেন। তারপর চুলায় একটি প্যান বসিয়েছি আর চুলাটা মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে প্যানের ভিতর দিয়ে দিচ্ছি অল্প একটু কুকিং অয়েল। তারপর টিস্যু দিয়ে আমি প্যানটা একটুখানি মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব ব্যাটার। আমি যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি একটি ডিপ স্পুন দিয়ে ঠিক এইভাবে নিচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে পাতলা করে আমি কভার করে নিচ্ছি প্যানটা।
দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি। এখন আমি পুর দিয়ে সম্পূর্ণ পিঠাটা কি করব, কভার করে নিব। তারপর উপরে দিয়ে দিব চিজ। আমি মজারেলা চিজ দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট অপেক্ষা। 1 মিনিট পর আমি ঠিক রুটিটা এইভাবে হোল্ড করে নিচ্ছি। ওয়াও, দেখতে কিন্তু নাইস আর খেতেও কিন্তু দারুণ মজাদার। আর উপরটা কিন্তু একেবারে ক্রিসপি আর খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করি আপনারা ছোট এবং বড় সকলেরই অনেক বেশি পছন্দ হবে। আর বিকেলের স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ যায়। তো চট করে বানিয়ে নেবেন এই মজাদার স্ন্যাক্সটি। এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।